আসসালামু আলাইকুম। জানি না সবাই কেমন আছেন, তবে আমাদের প্রত্যাশা থাকবে সবাই যেন ভালো থাকেন। যেখানেই থাকেন না কেন নিজেকে আগে ভালো রাখতে হবে। আমি যদি নিজেই ভালো না থাকি তাহলে ফাইট করব কেমনে, যুদ্ধ করব কেমনে? আমার যদি মন মানসিকতা যদি ঠিক না থাকে তাহলে আমি মাঠে নামবো কেমনে? আমাকে আগে নিজেকে স্ট্রং হতে হবে। যেভাবে থাকি না কেন নিজেকে ভালো রাখতে হবে, নিজের মন মানসিকতাকে স্ট্রং করতে হবে। আমি যদি আবেগী হয়ে যাই, চাকরি চলে গেছে হতাশা হয়ে যায়, তাহলে তবে আমরা এগিয়ে যেতে পারবো না, নেতৃত্ব দিতে পারবো না। আপনারা তো আমাদের সাহস, তাই না? আপনারা যদি এভাবে জ্বরে পড়ে যান তাহলে তো আমরাও কি জ্বরে পড়ে যাব। যাই হোক, সকলের প্রতি আশা থাকবে সবাই যাতে কি রাখেন, নিজেকে শক্তভাবে রাখেন। যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা তো জানেন আমাদের যে ইউনিসেফের অধীনে যে লার্নিং সেন্টারগুলো আছে, 6টা এজেন্সি কাজ করে। ওদের একেবারে এক নির্দেশনায় প্রথমে কেজি, গ্রেড 1, গ্রেড 2 হোস্ট টিচাররা ছাঁটাই হয়েছিল। তবে তাদের দ্বিতীয় ধাপে একেবারে প্রাইমারি যেটা আছে, কেজি থেকে গ্রেড 5 পর্যন্ত সবাই কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। এলসি শুদ্ধ কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, শাট ডাউন। এখন আমরা কিছু কিছু ক্ষেত্রে শুনতে পারতেছি 29 তারিখ থেকে তারা সেকেন্ডারি স্কুল চালু করবে। আমরা তো ওনাদেরকে বলে যাচ্ছি যে লাস্ট বার যখন কক্সবাজার গেছি, চালু করলে সবাইকে নিয়ে চালু করেন, না হয় একেবারে সবগুলাই কি বন্ধ রাখেন। আপনাদের কাছে যখন ফান্ড আসবে তখন আবার কি পুনরায় সবকিছু চালু করবেন। এখন কিছুটা চালু করবে আর কিছু চালু করবে না, এটা তো ভাই হইতে পারে না। এখন যাই হবে, এলসি চালু করতেছে কিনা রবিবার থেকে, এটা তো আমাদের যেটা অবজারভেশন একটা টিম আছে ওরাই চেকিং এ থাকবে। এটা মাস্ট বি চলতে থাকবে কন্টিনিউ। প্রত্যেকদিন আমরা মাঠে আছি, কয়েকটা টিম, টেকনাফ, পালংখালী, কোতোপালং, বালুখালী, উকিয়া, কোটবাজার, প্রত্যেকদিন কি অবজারভেশনে আছি আমরা। এটা কন্টিনিউ চলতে থাকবে। তবে বিষয়টা হচ্ছে এলসি কুলুক বা না কুলুক, ওদিকটা তো এমনিতে চেকিং আছে। আমাদের মূল ফোকাস হচ্ছে আমরা পরবর্তীতে কি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ নষ্ট হলে ভাইয়া, যেটা সত্যি কথা ভাই, আপনারা তো জানেন আমাদের উপর যে প্রেশার যাচ্ছে শুরু থেকে, গত 24 সালের সেপ্টেম্বর থেকে আমরা আন্দোলন শুরু করছি। তখন থেকে আমরা যারা ফ্রন্টে ছিলাম তাদের উপর অনেকভাবে প্রেশার ক্রিয়েট আসতেছে। তারপরও আমরা মনোবল হারাই নাই। আমরা তারপর আপনাদের সাথে কি করি না, বেমানি করি না। ভাই, আমি শামীম না থাকলেও এখানে হাজারটা শামীম আছে, সেটা কি আপনারা জানেন? আমি শামীম জড়ে গেলেও এখানে টিচার্স ফোরামে আমার চেয়ে অনেক মেধাবী কি আছে, প্রতিনিধি আছে। এটা হয়তো আপনারা দেখতেছেন না, আপনারা আমাকে চিনেন তাই আমাকে খেয়াল করতেছেন। তবে আমি কথা দিচ্ছি ভাই, মৃত্যু হলো হবে, আমি আপনাদেরকে সাইডা যাব না। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটাতে চলে যাই। আন্দোলন হবে, আমাদের মাস্ট আন্দোলন হবে, একতাবদ্ধ থাকতে হবে, যে আমাদের ঐক্যবদ্ধ, এটা মাস্ট বি দরকার। সেজন্য আমরা আগামী বুধবারে, ভালো করে শোনেন আপনারা, আগামী বুধবারে আমরা উকিয়া শহীদ মিনার বা উকিয়া বল খেলার মাঠে একটা মিটিংয়ের আলোচনা সবার আয়োজন করতেছি, যেখানে আপনারা যারা বাড়িতে চলে গেলেন বিভিন্ন উপজেলায় সবাইকে অ্যাটেন্ড করতে হবে। তারা ভাবতেছে আমরা কি হয়ে গেছি, ঘুমাই গেছি, আমরা জিমিয়ে গেছি। ভাই, আমরা জিমাই নাই, আমরা একতাবদ্ধ। যেটা স্ট্রংলি আপনাদেরকে যেটা স্পষ্ট ভাষায় বলতেছি, সেদিন উকিয়াতে যারা আসবেন বুধবারে, উকিয়ায় হোক, টেকনাফের হোক, বা রামুর হোক, গর্জনিয়া হোক, যে কোনো উপজেলা থেকে, মহেশখালী, কুতুবদিয়া থেকে যারা আসেন, কক্সবাজার থেকে, সবাইকে আসতে হবে। যারা আসবেন তাদের একটা লিস্ট আমরা সেদিন করব। যারা ক্যাম্প প্রতিনিধি আছে তাদেরকে দিয়ে লিস্ট করব সেদিন, নাম সহ, আপনার উপজেলা সহ। সেদিনই যারা উপস্থিত থাকবেন আমরা তাদেরকে নিয়ে কি করব, কাজ করব। তাদেরকে নিয়ে আমরা সামনে এগোবো। যারা বাসায় বসে থাকেন, আমরা কষ্ট করতেছি, আপনারা বসে বসে সফলতার জন্য বসে আছেন, তাদেরকে আমরা এড়িয়ে চলবো। তাদেরকে দরকার নাই ভাই এখানে। আমার শুধু কথা হবে, আপনারা যদি সেদিন এসে বলেন আপনারা যদি এটা কন্টিনিউ করতে চান তাহলে আমরা মাঠে থাকবো। দরকার নাই তো ভাই, আপনাদের কারণে আমি কষ্ট করতে যাচ্ছি। আমরা যারা ফ্রন্টে আছে আমাদের নামে এমনও হইতে পারে সিচুয়েশন, এমনও হইতে পারে কি পরবর্তীতে মামলা টামলা হইতেও পারে, হোক ভাই, সমস্যা নেই। যেহেতু এখানে নামছি, এটা শেষ করে যাইতে হবে। সেদিন আপনাদের থেকে অবশ্যই জবানবন্দি নিতে হবে, আপনারা কি আসলে আন্দোলনটা কন্টিনিউ করতে চান কিনা, এটা শেষ পর্যন্ত থাকতে চান কিনা। যদি থাকেন তাহলে সেদিন অঙ্গীকারবদ্ধ হয়ে যেতে হবে উকিয়া থেকে। আসেন ভাই, একদিন কষ্ট করে আসেন। আপনার জন্য কয়েক টাকা, যারা কষ্ট থাকে তাদের জন্য হয়তো ডেলি 200 টাকা যাবে, যারা কুতুবদিয়া মশকালে তাদের জন্য 300 টাকা যাবে। টাকা না থাকলে হবে কারো থেকে দাঁড় করে নিয়ে আসেন। আগামী বুধবার অবশ্যই আসতে হবে আপনাদেরকে। তারা এলসি কুলুক বা না কুলুক এটা পরবর্তী বিষয়। রবিবার, সোমবার, মঙ্গলবার অবজারভেশনে থাকবে। যদি এলসি কুলে
তখন আমরা স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের কাছে যাব, ইউনূস স্যারের কাছে যাব। তারা আমাদেরকে কি কথা দিয়েছিলেন, যদি এলসি খুলে তাদের সাথে আগে পরামর্শ করব, তার পরবর্তীতে আমরা আপনাদের সাথে বুধবারে মিটিং করব, মিটিংয়ে আলোচনা হবে বাকি সব। মিটিংয়ে মাস্ট বি আসতে হবে, যদি না আসেন তাহলে আপনার নামটা আমরা এখান থেকে হোস্ট টিচার থেকে বাদ দিতে বাধ্য হব। সোজাই কথা, আমাদের কাছে যে লিস্ট থাকবে ওই লিস্ট দিয়ে আমরা বিভিন্ন অফিসে যাব। এই যে এদেরকে নিবেন, যখন পরবর্তীতে নিবে টিচারদেরকে, এদেরকে নিতে হবে যারা লিস্টভুক্ত। এটা হচ্ছে আমাদের, আপনি রাগ করুন বা কষ্ট পান এটা আপনার ইচ্ছা হবে। তবে এখন শেষমেশ আমাদেরকে এটাই বলতে হচ্ছে, কারণ আপনাদের কারণে তবে আমরা কষ্ট পাইতে পারবো না যারা ফ্রন্টে আছি। সবসময় এখন দেখতেছি ক্যাম্প প্রতিনিধি যারা ছিল তারাও জিমে গেছে। আমরা কোনো একটা জায়গায় ডাকলে ভাই দেখেন 5-6 জন যেখানে যায় 5-6 জন যায়। আমাদেরকে এই আগামী বুধবারে ক্যাম্প প্রতিনিধিও চেঞ্জ করতে হবে। স্ট্রং যারা সাহসী আছেন তাদেরকে সামনে এসে নেতৃত্ব দিতে হবে, বুঝছেন? সেদিনই আমরা ক্লিয়ার হবো আপনারা যে আসলে কি আন্দোলন চান কিনা, এই চাকরি চান কিনা। যাদের এই চাকরি দরকার তারাই আসবেন, যাদের চাকরি দরকার নাই তাদের আসার দরকার নাই ভাই, আপনি অন্য জায়গায় ট্রাই করুন। যাদের দরকার তারাই আসবেন, তাদেরকে নিয়ে আমরা সামনে আগাবো। যদি সেদিন এসে বলেন যে আমাদের দরকার নাই কারো, তাহলে আমরা সেদিনই সমস্ত বিষয় ক্লোজ করে দিব। এটা হচ্ছে আমাদের বিষয়। আর আরেকটা বিষয় যেটা, জেসিএফ এর একজন প্রিয় ছিল, আমার সাথে ফোনে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, উনি ক্ষমা চাইছে। ওনাকে নিয়ে আর কেউ ওনার নাম্বারে কল দিবেন না, ওনাকে নিয়ে কেউ সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ দিবেন না। উনি ক্ষমা চাইছে, ওনার যে ভুল হয়েছে সেটা কোটবাজার ছিল। ওনারা কয়েকজন একসাথে এসে আমাদের থেকে ক্ষমা চাইছে, আমরা গিয়েছিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।